আমাদের আজকের গল্প অভিশপ্ত ধাতুর খনি। শুরু হচ্ছে গল্প অভিশপ্ত ধাতুর খনি। সমীর ঘোষ ছিলেন একজন ডিটেকটিভ। তিনি ছিলেন গ্রামের সকলের প্রিয় মানুষ। বকুলপুর গ্রামের বিখ্যাত ডিটেকটিভ সমীর ঘোষ একবার তার বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন আফ্রিকার জঙ্গলে। সময়টা ছিল জানুয়ারি মাস। সেই সময়ের হাড় হিম করা শীতের দিনে উষ্ণ মৃদু সূর্যের তাপ ভালোই লাগে সমীরের। সমীর আফ্রিকায় গিয়েছিলেন 3 জন বন্ধুর সঙ্গে। তাদের যাত্রা শুরু হয় দমদম এয়ারপোর্ট থেকে এয়ারক্রাফটে চড়ে আফ্রিকার উদ্দেশ্যে। রওনা হলেন 4 জন বন্ধু। সমীর ঘোষ গ্রামে থাকলেও তবে তিনি ছিলেন বিখ্যাত ডিটেকটিভ। তার নাম দেশে বিদেশে প্রচুর জনপ্রিয় ছিল। তবে তারা আগে ছিলেন খুব দরিদ্র, তবে সৎ, পরোপকারী। ওনার বাবা ছিলেন গোয়ালা, গরু, মোষ, ছাগল ইত্যাদি পালন করে দিন যাপন করত কোনো রকমে। তবে তার বাবার কঠোর পরিশ্রমের ফলে তার এই জায়গা। তবে ওনার বাবা সুনীল ঘোষ তার অবস্থা দেখে যেতে পারলেন না। তার আগেই মারা গেলেন। পরিবার বলতে তেমন কেউ ছিল না। মা অনেক ছোটবেলায় মারা গেছেন, আর আত্মীয় স্বজন তেমন কেউ ছিল না। তার মামার কাছেই, তার মামার বাড়িতে সে মানুষ হয়েছে। সমীরের নিজের বাড়ি ছিল বারাসাতে। ওনার মামার নাম রঞ্জন দত্ত। সমীরের বন্ধু 3 জন ছিলেন সুব্রত রায়, প্রবীর সান্যাল ও রোহন রায়। তাদের মধ্যে সুব্রত রায় ছিলেন পেশায় ডক্টর, প্রবীর সান্যাল ছিলেন পেশায় পুলিশ অফিসার, আর রোহন রায় ছিলেন লেখক। তারা 4 জন বন্ধু মিলে এতক্ষণ এই গল্প বলছিলেন প্লেনের এক অচেনা ভদ্রলোককে। সেও ক্রমে তাদের বন্ধু হয়ে পড়ল, কারণ সেও যাচ্ছিল একই জায়গায়। তিনি ছিলেন মিস্টার অবিনাশ ঘোষ, বিখ্যাত বৈজ্ঞানিক। গল্প করতে করতে তারা 5 জন পৌঁছে গেল তাদের গন্তব্যস্থলে। প্লেন থেকে সবাই নেমে গাড়ি ধরে গন্তব্যে পৌঁছে হোটেলের রুম বুক করার সন্ধানে বেরোলো। তারপর সবাই হোটেলে উঠে বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে গল্প করতে করতে দিন কেটে গেল। পরের দিন সকালে সবাই ব্রেকফাস্ট সেরে রওনা হলো রোমাঞ্চকর অভিযানে আফ্রিকার জঙ্গলে। তারা প্রথমে কিছু দূর যাওয়ার পরে বাঘের সন্ধান না পেলেও তারা পেল এক রহস্যময় জায়গার সন্ধান। তারা সেখানে দেখতে পেল বিরাট পাথরে ঢাকা সুড়ঙ্গের মুখ। তারা 5 জন অনেক কষ্টে সুড়ঙ্গের মুখ খুলে ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রচণ্ড অন্ধকার, তবে কি এক আশ্চর্য রকম জিনিসের আলোয় ভরে গিয়েছিল গোটা সুড়ঙ্গ। তখন সবাই চমকে গেল। তারপর তারা ধীরে ধীরে পা ফেলে ক্রমশ এগিয়ে গেল সেই বস্তুটির দিকে। তারপর মিস্টার অবিনাশ ঘোষ বললেন, এটা কোনো এক ধরনের ধাতুর খনি হবে, আর সেই ধাতুর সন্ধানে আমি এসেছি। ঠিক সেই সময় প্রচণ্ড শব্দে সুড়ঙ্গের দরজা বন্ধ হয়ে গেল এবং বাইরে চিৎকার হলো। ধীরে ধীরে সন্ধে হয়ে রাত হয়ে গেল। তারা সেই সুড়ঙ্গের ভিতর আটকে গেল। পরের দিন সকালবেলায় সুড়ঙ্গের মুখের পাথর সরানোর চেষ্টা করলো। তারপর তারা পাথর সরিয়ে ধাতুটিকে নিয়ে বাইরে এসে নিরাপদ জায়গা খুঁজে তাঁবু টাঙালো। অবিনাশের কাছে তাঁবু ছিল। তারপর হঠাৎ কিছু মানুষ সেই সুড়ঙ্গের ভিতরে ঢুকে গেল। তখন প্রবীর সান্যাল তাদের পিছু নিল এবং জানতে পারলো তারা চোর, এবং তাদেরকে ধরে আটকে রাখলো বাইরে গাছে বেঁধে। সমীর এদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলো বহু বছর আগে এখানে একজন এই ধাতুর সন্ধান পায়, এবং তখন থেকে তারা এই ধাতুকে পাহারা দিত, এবং এই ধাতুর জন্য সেই ব্যক্তিকে মেরে ফেলে, এবং সেখান থেকে এই ধাতুর নাম হয় অভিশপ্ত ধাতু। চোরগুলো এতক্ষণ সমীরকে সব কথা বলল। ওইদিকে অবিনাশ ধাতু সম্পর্কে জানতে পেরে যায় যে এই ধাতুকে কোনো মরা মানুষের গায়ে ছোঁয়ালে বেঁচে যায়, ঠিক তেমনি এই ধাতু খেয়ে ফেললে সে মারা যায়। রোহন তার সব ঘটনা লিখতে থাকে। অন্যদিকে ডক্টর সুব্রত রায় তার ওষুধের বাক্স থেকে বিভিন্ন ওষুধ মিশিয়ে একটা ওষুধ তৈরি করলো, যেটা কোনো ধাতুর কার্যকারিতা কমাতে পারে। কারণ যদি কোনো বিপদ আসে তাহলে সেই ওষুধ দিয়ে নিজেকে বাঁচানো যাবে। তারা সবাই কোনো বিপদ আসলে সেই বিপদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য প্রস্তুত ছিল। সুব্রত নিজের তৈরি বন্দুক নিয়ে, সুব্রত নিজের তৈরি ওষুধ নিয়ে প্রস্তুত রেখেছিল। প্রবীর নিজের বন্দুক রেডি রেখেছিল। রোহন ধাতুটিকে পাহারা দিচ্ছিল, আর অবিনাশ ধাতু নিয়ে এক্সপেরিমেন্ট করছিল, আর সমীর ঘটনাটা নিয়ে ভাবছিল, এবং সে সেই চোর ডাকাতদের সন্ধানে বেরোবে ঠিক করে। এমন সময় প্রচণ্ড শব্দে বিরাট
ডাকাতের দল ঘোড়ায় চেপে ক্রমশ এগিয়ে আসলো তাঁবুর দিকে। সেখানে ক্রমশ অন্ধকার নেমে এসেছিল, প্রচণ্ড ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তারা বন্দুক নিয়ে গুলি চালাতে শুরু করে। তখন সমীররা সবাই ঝাঁপিয়ে পড়ে সেই ডাকাতদের দলের উপর। দুই দলই গুলি চালাতে শুরু করে। প্রচণ্ড গুলির শব্দে ভরে গিয়েছিল সেই এলাকা, সেই জঙ্গল, কিন্তু বন্দুকের গুলিতে কারোর কোনো ক্ষতি হলো না। রোহন ও অবিনাশ দাদুকে পাহারা দিচ্ছিল, সুব্রত পালানোর রাস্তা খুঁজছিল, সমীর আর প্রবীর ডাকাতের সঙ্গে লড়াই করছিল। তুমুল লড়াই শুরু হলো। প্রবীরের একটা বন্দুকের গুলি লাগলো সোজা গিয়ে এক ডাকাতের বুকে, সঙ্গে সঙ্গে সে মারা গেল। ডাকাতের দল তখন ক্রমশ আরও ভয়াবহ হয়ে উঠল। তারা দলের সেই ডাকাতের মৃত্যুর প্রতিশোধে সেই হাড় হিম করা শীতের রাতে অন্ধকার ক্রমশ বাড়ছিল, তবে তাদের সেই ধাতুকে রক্ষা করার জেদ কমছিল না। তারপর তারা প্রবীরের বন্দুকের গুলিতে একের পর এক ডাকাত মারা গেল। কিন্তু হঠাৎ প্রচণ্ড শব্দে সমীরের বুকে গেঁথে গেল একটা গুলি। সেখানেই সমীর শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সমীরের বন্ধুরা সবাই ভেঙে পড়ল, তবে তারা থেমে থাকেনি সেই ধাতুকে রক্ষা করার জন্য। অন্যদিকে রোহন অবিনাশ সেই ধাতুটিকে নিয়ে রাস্তা খুঁজে পালালো। সেখানে শুধু থাকলো প্রবীর বন্ধুত্বর টানে শেষ পর্যন্ত সেও ডাকাতের হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো।